বার কাউন্সিলর ভাইভাতে কি করা উচিত এবং কি করা উচিত নয় আজকের ভিডিওতে সেটাই বলবো। প্রথমেই বলতে চাই, ছেলে এবং মেয়ে দুজনকে ফর্মাল ড্রেস আপে যেতে হবে। এরা পরতে পারে হোয়াইট কালারের কামিজ, শার্ট অথবা শাড়ি, এবং ছেলেরা পরবে হোয়াইট কালারের শার্ট উইথ ব্ল্যাক টাই অ্যান্ড ব্ল্যাক। আপনার ড্রেস কিন্তু নিট অ্যান্ড ক্লিন হওয়া উচিত। ফার্স্ট ইমপ্রেশন অলওয়েজ ম্যাটার করে। এবং যারা মেয়েরা আছেন, যারা হিজাব করেন, তারাও কিন্তু বেশি ফ্ল্যাশি বা কালারফুল হিজাব পরা যাবে না। আপনাদেরকে ব্ল্যাক অথবা হোয়াইট হিজাব পরতে হবে এবং মেকআপ খুবই মিনিমাল করতে হবে। অ্যাভয়েড করবেন রেড বা পিঙ্ক কালারের লিপস্টিক দিতে, বিকজ একটু ফ্ল্যাশি লাগে। এবং ফর্মাল লুক মেনটেন করতে গেলে কিন্তু চুলটাও নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। মেয়েদের যদি বড় চুল হয়, আপনারা চুলটা বেঁধে যাবেন। আপনাকে যখন রুমে ডাকা হবে, আপনার কিন্তু সাথে ডকুমেন্টসগুলোও থাকবে। সো ডকুমেন্টসের সবকিছু নিতে কিন্তু ভুলবেন না। আই নো আ ফ্রেন্ড যে তার অ্যাডমিট কার্ড নিতে ভুলে গিয়েছিল অ্যান্ড তার ভাইভা কিন্তু নেওয়া হয়নি। তাকে কিন্তু পরের বছর আবার ভাইভা দিতে হয়েছে। আপনি ডাবল চেক করে যাবেন যে আপনার সব ডকুমেন্টসগুলো আছে কিনা। ক্যারি ইওর অ্যাডমিট কার্ড, ক্যারি ইওর সার্টিফিকেটস, এবং সব কিছুই কিন্তু আপনার অরিজিনাল সার্টিফিকেট আপনি নিয়ে যাবেন ভাইভার দিনে। আপনার বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু অনেক ম্যাটার করে। সো অলওয়েজ স্ট্যান্ড স্ট্রেট এবং জাস্টিসের সাথে আই কন্ট্যাক্টে কথা বলবেন। এদিক ওদিক তাকাবেন না, বিকজ আই কন্ট্যাক্টে থাকলে ইট শোজ ইয়োর কনফিডেন্স। এবং আপনাকে যদি বসতে না বলে, আপনি কিন্তু চেয়ারে বসবেন না। চেয়ার একটি দেওয়া থাকে, বাট না বললে কিন্তু কখনোই চেয়ারে যে নিজের থেকে বসবেন না। আপনাকে যে কোয়েশ্চেনে জিজ্ঞেস করবে, ভালো করে কোয়েশ্চেনটি শুনবেন, 1-2 সেকেন্ড চিন্তা করবেন, তারপর অ্যান্সার দিবেন। অনেকেই আছে কোয়েশ্চেন না বুঝেই অ্যান্সার করা শুরু করে। সো ইট শোজ ইয়োর ইমপেশেন্ট। সো কোয়েশ্চেনটা ভালো মতো শুনবেন, যেন জাস্টিসরা বুঝে যে ইউ আর পেইং great attention to them and listening everything carefully. এবং আপনাকে যে কোয়েশ্চেন করা হবে, এক্স্যাক্ট ওই কোয়েশ্চেনেরই অ্যান্সার করবেন। ডোন্ট গিভ দ্য হোল সেকশন ডেফিনেশন, এক্সাম্পল দিতে যাবেন না। যেটুকু কোয়েশ্চেন করা হবে সেটাই আপনি অ্যান্সার করবেন, বিকজ এক্সামিনাররা লং অ্যান্সার পছন্দ করেন না। আপনি যদি কোনো প্রশ্নের উত্তর না জেনে থাকেন, তাহলে কিন্তু ডাইরেক্টলি বলবেন না যে আমি এটার উত্তর জানি না। ইনস্টেড আপনি বলতে পারেন, আমি এক্সট্রিমলি সরি স্যার, আমি আসলে এই বিষয়টি পড়েছিলাম, বাট আপাতত আমি মনে করতে পারছি না। তো ভুল অ্যান্সার দেওয়ার থেকে আপনি যে অ্যান্সারটি জানেন না সেটা জেনুইনলি জাস্টিসের সামনে স্বীকার করে নেবেন। এতেও কিন্তু তারা আপনাকে একটা এক্সট্রা পয়েন্ট দিতে পারে। এবং যতক্ষণ আপনার ইন্টারভিউ চলবে, মুখে একটি হাসি রাখবেন, বিকজ when you smile you always look beautiful and it shows your confidence. আপনি ইন্টারভিউ প্রথম থেকে শেষ পর্যন্ত, আপনার যদি ইন্টারভিউ খারাপও যায়, তাও আপনি বিনয়ের সাথে মুখে হালকা হাসি রেখে কথা বলবেন। এবং ভাইভাতে কি আসে সেটা তো আমরা ভালো মতোই জানি। প্রত্যেকটা ল আপনি পড়ে যাবেন, বাংলাদেশের কনস্টিটিউশন পড়ে যাবেন, কন্ট্রাক্ট ল পড়ে যাবেন, সিভিল ল দেখে যাবেন। তো আমাদের সিলেবাসের বাইরেও কিছু ল আপনারা এক্সট্রা নলেজের জন্য দেখে যাবেন। যে জিনিসটা জাস্টিসরা প্রায় জিজ্ঞেস করে থাকে সেটা হচ্ছে কোর্ট এটিকুয়েটস এবং কোর্ট রুলস। আমরা যখন ইন্টিমেশন জমা দিই, আমরা কিন্তু একটা কন্ট্রাক্ট জমা দিই আমাদের সিনিয়রের সাথে। সো তারা অলওয়েজ চেক করে যে আপনি আসলেই কি কোর্টে গিয়েছিলেন কিনা। সো কোর্টের কিছু আপনার প্রসিজার্স তারা জিজ্ঞেস করতে পারে। সো আপনাদের ভাইভার আগে কোর্ট ভিজিট করা একটা ম্যান্ডেটরি রিজন। আপনি হয়তো আপনার সিনিয়রের সাথে কোর্ট ভিজিট করতে পারেন বা একটা ফ্রেন্ডের সাথে কোর্ট ভিজিট করতে পারেন, এবং জেনারেল কিছু আইডিয়াস নিয়ে আসবেন কোর্ট থেকে। এবং আপনারা যে কেস ডায়েরি জমা দিয়ে থাকেন, সেই ডায়েরি থেকেও কিন্তু জাস্টিসরা মাঝে মধ্যে প্রশ্ন করতে পারে। কেসের ফ্যাক্ট জিজ্ঞেস করতে পারে, কেসের জাজমেন্টের কথা জিজ্ঞেস করতে পারে। কেস ডায়েরিতে যে কেসেসগুলো দিয়েছিলেন সেগুলোও একটু স্টাডি করে যাবেন। এখন আমি বলবো যে ভাইভার দিন কি একদমই করা উচিত না। প্রথমে বলি, আপনি যখন কথা বলবেন, খুব ফাস্ট কথা বলবেন না, বা আবার খুব স্লো কথা বলবেন না। একদম মিডল রেঞ্জে কথা বলবেন। আস্তে আস্তে বিনয়ের সাথে প্রশ্নের উত্তর দিবেন। অনেকে আছে এক্সাইটমেন্টে বেশি কথা বলে, আবার অনেকে আছে নার্ভাসনেসের কারণে কথাই বলতে পারে না। সো আপনি কিন্তু বাসায় আয়নার সামনে দাঁড়িয়ে 1 সপ্তাহ প্র্যাকটিস করবেন কথা বলা। ফোনের মধ্যে ভিডিও করতে পারেন যে আপনি কথা বলে আপনাকে কেমন দেখাচ্ছে। মুখে একটু হালকা হাসি রেখে কথা বলতে হবে, অথবা আপনার কথা কি বেশি ফাস্ট হচ্ছে কিনা, ক্লিয়ার হচ্ছে কিনা, এগুলো আপনারা আগের থেকে প্র্যাকটিস এবং চেক করে যাবেন। বিকজ উই অল নো প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। দ্বিতীয়ত, এক্সামিনারের সাথে তর্কে বিতর্কে কখনোই জড়াবেন না। ধরেন কোনো জাস্টিস আপনার অ্যান্সারকে চ্যালেঞ্জ করলো, তো আপনি তার সাথে আর্গুমেন্টে না যেয়ে আপনি চাইলে বলতে পারেন, থ্যাংক ইউ স্যার, আই উইল রিমেম্বার দ্যাট। সো কখনোই এক্সামিনারের সাথে ডিবেট করবেন না। ডোন্ট বি ওভার কনফিডেন্ট। অনেক এক্সামিনাররা আছে যে
ওভার কনফিডেন্স দেখাতে যেয়ে কিন্তু ভাইভা থেকে বাতিল পড়ে যায়। আই নো সামওয়ান যে পরপর 2বার ভাইভাতে টিকে নেয় বিকজ হি ওয়াজ ওভার কনফিডেন্ট। হি ওয়াজ আ ব্যারিস্টার অ্যান্ড ওয়েন হি ওয়াজ আস্ক কোয়েশ্চেন ও ইংলিশে অ্যান্সার দিচ্ছিল। যদি বাংলায় প্রশ্ন করা হয় আপনি কিন্তু উত্তর অবশ্যই বাংলাতেই দিবেন, কিন্তু আপনাকে যদি ইংলিশে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় তাহলে কিন্তু আপনি উত্তর ইংলিশে দিবেন। সো এটা অলওয়েজ মাথায় রাখবেন যে আপনাকে কোন ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন করা হচ্ছে। কখনোই এক্সট্রা এবং আননেসেসারি ইনফরমেশন দিতে যাবেন না, বিকজ দিস ইজ নট ইউর রিটেন এক্সাম। আপনারা যা ইনফরমেশন দেওয়ার রিটেন এক্সামে দিয়ে দিয়েছেন। ভাইভা এক্সামে ইউজুয়ালি আপনার কনফিডেন্স, আপনার কোর্ট এটিকুয়েটস, আপনার নলেজ, দ্য ওয়ে ইউ স্পিক, ইয়োর ইমপ্রেশন, এগুলো দেখা হয়। সো সেখানে কিন্তু আপনি আপনার নলেজ দেখাতে যাচ্ছেন না, সেখানে আপনি আপনার নিজেকে শোকেস করতে যাচ্ছেন দ্যাট হাউ ইউ ক্যান প্রেজেন্ট ইউর সেলফ অ্যাজ আ লয়ার ইন ফ্রন্ট অফ দ্য জাস্টিস। সো আপনাকে নিজের অ্যাকসেপ্টেবিলিটিটা দেখাতে হবে ভাইভাতে। যারা নেক্সট উইকে ভাইভা এক্সাম দিবেন, বেস্ট অফ লাক, এবং আপনাদের জন্য অনেক দোয়া থাকবে। আপনারা এত কষ্টের পরে যেন অ্যাডভোকেট হয়ে যেতে পারেন, সবার জন্য দোয়া কামনা করছি। থ্যাংক ইউ।